শুনে রাখ, আমি আমার জীবনের প্রতিটা দিন, প্রতিটা মিনিট আর প্রতিটা মুহূর্ত নিজেকে কঠিনভাবে তৈরি করেছি। না 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 চলো 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 তাড়াতাড়ি 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 চলো 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 এগিয়ে চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো 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 সামনের দিকে চলো। হ্যাঁ এগিয়ে চলো 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 ওইদিকে। আচ্ছা আমি এগিয়ে যাচ্ছি। চলো চলো নামো নামো এদিকে এদিকে। হ্যাঁ হাতটা ধরো আস্তে আস্তে একটু। হ্যাঁ নামো 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 চলো 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 ওইদিকে চলো তাড়াতাড়ি নামো। হ্যাঁ
চলো নামো নামো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, পেছনে পেছনে দাঁড়াও, পেছনে দাঁড়াও। দাঁড়াও না, ফেলছো কেন? হ্যাঁ। হ্যাঁ ঠিক করেছ। এই সোজা হয়ে দাঁড়া, পাগল হয়ে গেছিস? মাথা খারাপ করে কতবার বলেছি লাইনে ঠিক করে দাঁড়াতে। দাদা এটা আমার রেশন কার্ড। আরে আমরা করছি তো, এটা কি আপনাকে আলাদা করে বলতে হবে? সবাই একই প্রশ্ন করে করে মাথা খারাপ করে দিচ্ছে। যান এখান থেকে, যান। নমস্কার দাদা। হ্যাঁ, পরের জন। আর কোথাও যখন জায়গা না পায় তখন এখানে চলে আসে, আর আমার মাথাটা খারাপ করে একটু দেয়। এদিকে করো। এটা কি আবার একটা চাকরি হলো? হ্যাঁ, নাম কি? বিল্লা, ডেভিড বিল্লা। এই, তুই তোর ডাক নাম বলছিস? সেটা যে ডাকছে তার ব্যাপার। কোথা থেকে আসছো? সমুদ্র থেকে। দাদা সেটা আমি জানি, তোমার শহরের নাম জানতে চেয়েছেন সাহেব, ঠিক করে কথা বলো। কোথায় থাকো? দরিয়াগঞ্জ। বাবার নাম? মায়ের নাম? অনাথ নাকি? আগে না, দিদি আছে। কোথায় যাচ্ছ? মুম্বাই। ঠিকানা বলো। জানি না। দরিয়াগঞ্জে কি কাণ্ড ঘটিয়ে এসেছো? সেটা জেনে আপনি কি করবেন? শোনো, চেক করো ভালো করে। আতঙ্কবাদী নাকি? বিপ্লবী আর আতঙ্কবাদীদের মধ্যে একটাই তফাৎ, সাফল্য। যদি সফল হয় তাহলে বিপ্লবী, আর তার আগে পর্যন্ত সন্ত্রাসবাদী। দেখো, কোনো চিহ্ন আছে নাকি? না নেই স্যার, দেখে নিয়েছো? একটাও নেই স্যার। ছোটু, ওর একটা ফটো তুলে রাখতো। ঠিক আছে, চলো তাড়াতাড়ি এসো। ইকবাল, একবার এদিকে আয়। কোথায়? আরে বলছি আগে চলো আরে না। সকাল থেকে বাচ্চা কাঁদছে, দুধ পাইনি, কবে পাওয়া যাবে? 2-4 দিন দুধ না খেলে ও কি মরে যাবে? সব যেন দুধ খেয়ে বড় হয়ে অফিসার হবে, যত সব। হ্যাঁ হ্যাঁ, কি হলো? ঠিক হয়েছে। ওই দেখ, থাপ্পড় মেরে দিল ওকে। কে এটা? ওইদিকে। যা ভাগ। কি ব্যাপার, নতুন নাকি? হ্যাঁ, নাম? বিল্লা, ডেভিড বিল্লা। বসো। কি ছোটু, গরম গরম চা খাবি নাকি? এই তুই ইয়ার কি করছিস? দিলাবলের ব্যাপারে তুই যে খবর দিয়েছিলি সেটা ওরা সবাই জানে, তাই এখনো তুই বেঁচে আছিস আর এখানে থাকতে পারছিস। এসব কিছু আমায় বলছিস কেন? আমি এই সমস্ততে ভয় পাই না। ঠিক আছে ঠিক আছে, সব সময় ফালতু কথা বলে। ডেভিড, তোমায় দেখে ছোট কেমন পালাচ্ছে দেখো। আসুন দাদা। গুড্ডু, চা দে। আচ্ছা বিল্লা, একটা কথা আমার মাথায় ঢুকছে না। আমাদের কেউ নেই বলে এখানে আছি, কিন্তু তোমার তো দিদি আছে। আমাকে তো আমার পরিবারের লোক কোনোদিনই বুঝতে পারেনি, এখনো বুঝবে কিনা কে জানে। কিন্তু আগে দেখা তো করতে হবে। দাদা, স্পেশাল চা। বিল্লা, যেদিন থেকে তুমি ছোটুকে মেরেছো সেদিন থেকে তুমি সবার মধ্যে বিখ্যাত হয়ে গেছো। এই টর্চ দে। এই নিন দাদা। এই বলেছিল? না না দাদা। ও বলেছিল? হ্যাঁ, ও বলেছিল? না দাদা, ও তাহলে কিচ্ছু জানে কোথায়? না। ওইদিকে চলুন না দাদা। দাদা এখানে দেখুন, এখানে। কি বললি? এরা এই ওঠ। এরা বলেছিল? না দাদা। এরাও নয়? তাহলে কোথায় গেল? এই ওঠ। ও নাকি? না দাদা, এ তো নয়, এ তো এখানে নতুন এসেছে। তাহলে ও কোথায় গেল? দাদা দাদা দাদা, ওই তো ও পালাচ্ছে। ওই বলেছিল। ডেভিড, না। কি রে, কি দেখছিস তুই? হ্যাঁ,
কি করতে যাচ্ছিস তুই? শয়তান, আমাকে ফাঁসাবি? হ্যাঁ, আর কেউ যদি আমাকে ফাঁসানোর চেষ্টা করে তাহলে তার এই অবস্থাই হবে। যে আমার বিরুদ্ধে একটাও কথা বলবে তার এই অবস্থাই হবে। এই ছোটু, হ্যাঁ দাদা। লাশটাকে নিয়ে সমুদ্রে ফেলে দে। হ্যাঁ। দিলাবার খান, ও ক্যাম্পে দাদাগিরি করতে আসে। ওর বিরুদ্ধে কেউ মুখ খুললে তার এই অবস্থাই হয়। সেলিম যেখানে চাকরি করে সেখানে আরও লোকের দরকার, ওরা বলছিল। এই, এদিকে এসো। আমি? হ্যাঁ, তুমি এদিকে এসো। বসে পারো, থানায় যেতে হবে। কেন দাদা, কি হয়েছে? একটা আসামি পালিয়ে গেছে, 2 দিন ভেতরে থেকে চলে আসবে, আমি তোমার টাকা পাইয়ে দেবো। না দাদা, আমি পারবো না, কাজে যেতে হবে। আমি তোমাকে জিজ্ঞেস করতে এখানে আসিনি, চুপচাপ আমার সাথে চলো। না দাদা, এই, তুই মরতে চাস? তুই মরতে চাস? আবার চোখ রাগাচ্ছিস আমাকে? হ্যাঁ দাদা, বল, মেরে দেবো তোকে আমি। হ্যাঁ দাদা, হ্যাঁ? দাদা, এই, মনে থাকে যেন এখন আমাদের হাত বাঁধা, কিন্তু আমরা দুর্বল নই। আরে ওকে ছেড়ে দাও, ছাড়ো ওকে, ছেড়ে দাও। আমি যতটা পেরেছি করেছি, তারপরও যদি আপনি আরো কিছু চান তাহলে 4 দিন পরও ছাড়া পাবে, তখন যা খুশি তাই করে নেন। দুর্বল না, তুই এটাই বলছিলি তাই না? হ্যাঁ, এখন কি হলো? সব সাহস বেরিয়ে গেল তো? হ্যাঁ, বের হয় এখান থেকে, তারপর মজা দেখাচ্ছি। খুঁটি পোতার জন্য 5 জন দরকার। বলেছিলাম না, রোজ কাজের জন্য লোক বাছাই করে। শোনো, তুমি এসো। হ্যাঁ, তুমি চলে এসো। এই মোটু, তুইও আয়। লোহা তোলার জন্য 3 জন চাই। তুই আয়। আর তুইও আয়, তুইও। পাথর ভাঙার জন্য 3 জন দরকার। সেলিম, তুমি এসো। করিম, তুমি ওইদিকে এসো। আর তুমি এসো। শোনো, আজকের মতো হয়ে গেছে, দরকার পড়লে আবার ডাকা হবে। এবার যাও, যাও যাও যাও। তুমি এখানে দাঁড়িয়ে পড়লে কেন? যাও যাও, চলো যাও যাও যাও। মজুরি পেলেই আমার কমিশন চাই, কিন্তু না হলে তো জানোই যে আমি কি করতে পারি। খুব সাবধানে থাকবে। চলো চলো চলো, যাও, গাড়িতে গিয়ে বসো, তাড়াতাড়ি করো, যাও যাও। আরে দাদা, দাঁড়ান দাঁড়ান, শুনুন না, আপনাদের জন্য ভালো কাজ বেছে রেখেছি। আপনারা কি আমার সঙ্গে একবার যাবেন? ঠিকঠাক মজুরি পেলে যাব। আপনারা তৈরি থাকবেন, আমি খবর দিয়ে দেবো। বড় বড় মাছ এনেছি আজকে। সালাম ভাই। হ্যাঁ সালাম। ভাইজান সালাম। কিরে ছোটু, সালাম। এত দেরি হলো কেন? ভাইজান, আমি দুজনের কথা বলছিলাম না, ও হলো ডেভিড আর ও হলো আরিফ। সালাম। তাহলে বলুন। আমি মুম্বাইতে একটা পার্টিকে মাছ পাঠাবো বলেছিলাম,
এখন ট্রাকওয়ালারা হরতাল শুরু করেছে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। মাছ খারাপ হয়ে যেতে পারে, তোমরা সময় মতো পৌঁছে দিলে ভালো হয়। বুঝে গেছি, কিন্তু টাকা কত পাবো? এমনিতে তো 4,000 দিই, সমস্যায় আছি তাই 5,000 দিয়ে দেবো। 10,000 লাগবে। কি রে, এ তো অনেক বেশি টাকা চাইছে। মাছগুলো খারাপ হয়ে গেল তো, জলে ফেলে দিতে হবে, তাই না? এখন হাতে সময় নেই ভাই, দিয়ে দাও, পরের বার দেখে নেবো। এই নাও। ছোটু, একদম ঠিক কাজ করেছিস। ব্যবস্থা সব করে দিয়েছি আমি। মাল ঠিকঠাক পৌঁছে গেলে লাভ হবে আমাদের, আর মাল না পৌঁছালে ডবল লাভ হবে আমাদের। হ্যাঁ ভাই, আমি আপনাকে কল করব, আপনি যেতে পারেন। যান ভাই। ঠিক আছে দাও। ডেভিড, তোমার ছোটুকে 2টো চড় মারা উচিত ছিল। কেন? এক চড়েই 10,000 টাকা কাজ দিয়েছে। 2টো চড় মারলে আমাদের ইনকাম ডবল হয়ে যেত। উনি ভয় পাচ্ছিলেন মাছ না খারাপ হয়ে যায়। এরকম লোকেদের ভয়ই আমাদের সাহস যোগায়। বিল্লা, আমরা এই কাজটা শেষ করার পর মুম্বাই 1 সপ্তাহ মজা করে তারপর ফিরবো। কি তুমি কি বলো? বাড়ির লোকের সঙ্গে দেখা করার চেষ্টা করব। এই থামো 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 এই, থামো। গাড়ি থামাও, গাড়ি থামাও। সাইডে করো, সাইডে থামাও সাইডে। বলছি। থামো হ্যাঁ, থামো থামো। বাঁদিকে নাও। এইদিকে এইদিকে দাঁড়াও, এইদিকে। দাঁড়াও, দাঁড়াও। এসো এসো। এইদিকে হ্যাঁ, এইদিকে। যাও। হ্যাঁ হ্যাঁ। যাও, 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 যাও। সোজা, সোজা। এসো, এসো, এসো। চলো, 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 চলো। আর একটু এগিয়ে এসো। এসো। এই তোরা দুজন গাড়ি থেকে নিচে নাম। গাড়িতে কি আছে? কি সাহেব, সর্দি হয়েছে নাকি? মজা হচ্ছে? আগে না, এত সুন্দর মাছের গন্ধ বেরোচ্ছে আর আপনি বুঝতেই পাচ্ছেন না। কনস্টেবল, হ্যাঁ, স্যার। গাড়িতে কি আছে দেখো। হ্যাঁ। স্যার, গাড়ি থেকে এইগুলো পেয়েছি। স্যার কি খবর ওখানে? ফেসে গেছে স্যার। দুজন ভাই শেষ করে দাও। হ্যাঁ ঠিক আছে স্যার। বিল্লা, একটা মাছের মধ্যেই এত হিরে ছিল, তাহলে বাকি মাছের মধ্যে কত হিরে হবে? অন্য কাউকে বিক্রি করে দিলে কপাল খুলে যাবে। চলো না এগুলো অন্য কাউকে বিক্রি করে দিই, আমাদের ভাগ্য ফিরে যাবে। কি বলো? আমরা অন্য কারো জিনিসে হাত দেব না। হ্যাঁ বলুন। রফিক
কি খবর ভাই? আজকে বেশ তাড়াতাড়ি উঠে পড়েছো? হ্যাঁ দাদা। হ্যাঁ। আরে সোনু, হ্যাঁ দাদা। একটু গরমা গরম চা খাওয়া তো। হ্যাঁ এক্ষুনি পাঠাচ্ছি। আপনি তো খুব তাড়াতাড়ি দোকান খুলে দিয়েছেন। কি করব বলো, আমাদের ব্যবসায় সময় মতো সবকিছু করা খুব জরুরি। ঠিক বলেছেন দাদা। হ্যাঁ শোনো, সিঙ্গারার রাজা, হ্যাঁ, মালিক। সিঙ্গারার ময়দায় নুন দিস না, আচ্ছা। আমি আগেই দিয়ে রেখেছি। ঠিক আছে মালিক, ঠিক আছে। তাহলে বলুন। আচ্ছা শুনুন, আমি এখন রাখছি, মাল নিয়ে এসেছে, পরে ফোন করছি। সেটাই ভালো হবে। আর আমার ভালো মতো মনে আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে বললাম তো। বলুন কি সাহায্য করতে পারি? আমরা রামেশ্বর ভাইয়ের সাথে। আমি হাত জোর করে আপনাকে নমস্কার জানালাম না, তাহলে বলুন এর মানে কি দাঁড়ালো? আপনি রামেশ্বর ভাই? আগে হ্যাঁ, কিন্তু আমাকে তো বলা হয়েছিল। লোকজন আমাকে এই নামেই চেনে। আচ্ছা বলুন কি খাবেন? সকালের খাবার ঘুগনি, ডিম পাউরুটি, লুচি মাংস নাকি অন্য কিছু? আমরা তো মাছ এনেছি। মনে হয় ভুল জায়গায় এসেছি। আসি। আরে শুনুন দাদা, এদিকে আসুন, আসুন না। আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। নবাব পাঠিয়েছে তো? আগে হ্যাঁ। আপনি গাড়িটাকে পেছনে নিয়ে যান, আমি এক্ষুনি আসছি। পিছনে মানে কোথায়? মানে পিছনের রাস্তার দিকে নিয়ে যান। খুব ভালো, এটাকে ভেতরে রেখে দিন, হাত পা ধুয়ে খাবার খেয়ে নিন। ভাই, ভাই শুনুন না, আমরা একদম বরবাদ হয়ে গেছি। যে মালটা পাঠিয়েছিলাম সেটা চুরি হয়ে গেছে। কিছু বুঝতে পারলাম না। নতুন লোকের হাতে মালটা পাঠিয়েছিলাম, মনে হচ্ছে ওরাই সবকিছু নিয়ে কেটে পড়েছে। যদি একবার ওদেরকে হাতে পাই না, তাহলে সত্যি বলছি ওদের জ্যান্ত পুঁতে ফেলবো। কাকে পুঁতে ফেলবে ভাই? ও- রাস্তায় পুলিশ থাকবে আমরা একটুও জানতাম না, সত্যি বলছি বিল্লাহ। ভাই আপনিই বলুন না। আরে ছাড়ুন না ভাই। ভাই, কি করছেন কি? চেকিং এসব বাচ্চাদের ব্যাপার। আসুন ভেতরে চলুন। দিলাবারের কি খবর? আপনিও সন্দেহ করছেন? কি করছেন কি? আরে না না, কি যে বলেন। ভাই আমরা কবে থেকে কাজ করছি, কত লাভ এনে দিয়েছি আপনাকে। আমি বেইমানি করবো না ভাই। কোনো ব্যাপার না, এই নিন ভাই পান খান। আমি করিনি। আরে পানটা খান তো, খেয়ে তো দেখুন, খান ভাই। খান না। আর জাফর শোন, ভেতরে একটা ইঁদুর মরে আছে, ওটাকে এখান থেকে সরিয়ে দে। আরে ভাই তোমরা কোথায় যাচ্ছ? রাস্তায় পুলিশের সাথে এত হাতাহাতি হয়েছে যে সারা শরীরে ব্যথা করছে। এখন এর মালিশ করাবো, তারপর ফিরে যাব। এটা রাখুন। এই কাজের মজুরি আমরা আগেই নিয়ে নিয়েছি। আরে অ্যাডভান্স দিচ্ছি পরের কাজের জন্য, রেখে দিন। কোথায় তুমি?
করে। হ্যাঁ দাদা। এই নিন ভাই, হ্যাঁ এই দেখো এক এদিকে। মিনিট, এই দেখো, এই নিন। হ্যাঁ এদিকে দে। এই নাও ভাই। দে। হ্যাঁ বাবার নাম, মায়ের নাম অনাথ নাকি? ডেভিড এসে গেছে। মা দেখো। ডেভিড, কতদিন হয়ে গেল। বাবা কেমন আছিস তুই? ভালো আছি মা, কখন এলি তুই? এই কদিন হলো। তুমি কেমন আছো? আমি ভালো আছি। জ্যাসমিন, ভগবান মুখ তুলে চেয়েছে যে মা বোনকে দেখতে আসার কথা তোর মাথায় আছে, এটাই অনেক। কেমন আছো জ্যাসমিন? আমি ভালো আছি। আমার জন্য কি এনেছো? এই, চুপ কর তো এখন। ছেলেটা যখনই আসে তখনই বায়না শুরু করিস। তো কি হয়েছে? এতটা তো অধিকার আছে। আমাকে বলবে না তো কাকে বলবে? এরকম পবিত্র জায়গায় তুই এই পিস্তল নিয়ে এসেছিস? আজও তুই একটুও বদলালি না। কেন এমন করিস বাবা? তুই কি কখনো শোধরাবি না? মা, আজ ডেভিড কতদিন পরে এসেছে। ও কোথায় আছে, কেমন আছে সেটা ভেবে তুমি কত চিন্তা করছিলে, আর এখন এসব কথা বলছো? তুই চুপ কর, সরে যা। ডেভিড, তুমি তো জানো মা এরকমই, কিন্তু তোমাকে খুব ভালোবাসে। এইটা দিতে এসেছিলাম। টাকার দরকার নেই, শুধু মাঝে মধ্যে দেখা করতে এসো। দাদা চা। এই তো গরম জল মনে হচ্ছে। ঠিক আছে যাও। নমস্কার। নমস্কার দাদা। আরে ইউসুফ ভাই, স্যুট বুট পরে এসেছেন, তাও এত রাতে? আপনার সাথে একটু দরকার ছিল আমার। ঠিক আছে, আপনি এখানে বসুন। এরা সবাই আমারই লোক, আপনি বসুন না। হ্যাঁ, ও হলো ডেভিড, আদাব। ও আরিফ, কেমন আছেন? আর ও হলো বশির। আরে ডেভিড, এ হলো আমাদের বন্ধু ইউসুফ, অনেক দিনের পরিচয়, গোয়াতে থাকেন। আর বলুন, আপনার মালিক আব্বাসি ভালো আছেন তো? হ্যাঁ, ওনার আর কি হবে, সবাই ভালো আছে। শুধুমাত্র আমি। কি হয়েছে, সব ঠিক আছে তো? আর কি বলবো, 1 কোটি টাকার পাউডার এনেছিলাম, শেষ মুহূর্তে ক্লায়েন্ট আর এলো না, মাথা কাজ করছে না। তো এতে এত চিন্তার কি আছে? ওটাকে ফেরত পাঠিয়ে দিন না। না ভাইজান, ফেরত পাঠালে বিপদ হতে পারে। নতুন কোনো ক্লায়েন্ট পেলে খুব ভালো হতো। ভাইজান আপনি যদি। আরে না না, এটা আমাদের দ্বারা সম্ভব না। সব সম্ভব। ডেভিড, তোমার এই সিদ্ধান্ত তোমাকে কোথায় নিয়ে যাবে জানো সেটা? সময় তো আর থেমে থাকে না। সময় বদলানোর সাথে আমাদের কাজের ধরনও বদলানো উচিত, না হলে বাজারে টিকতে পারবো না। ইউসুফ, ডেভিড আপনার কাজ করে দেবে। কি করতে হবে সেটা বলে দিন। এ নাও, কাল সকাল 10টায় এই ঠিকানায় চলে এসো। আমি বসের সাথে কথা বলে রাখবো।
আবার দেখা হবে। ঠিক আছে, আমি আসছি। ডেভিড, তোমার সাহসের প্রশংসা করতে হয়। তোমার উচ্চাসা তো ক্রমে বেড়েই চলেছে। এটা উচ্চাসা নয় ভাই, এটা হলো নেশা। বিল্লা, হঠাৎ তোমার কি হলো? আমরা যদি সময়ের আগে যাই, ওরা ভাববে আমাদের কাছে কোনো কাজ নেই। আর যদি আমরা পরে যাই, তাহলে ভাববে আমরা দায়িত্বহীন। কিন্তু যদি আমরা ঠিক সময় পৌঁছই, তাহলেই আমাদের কদর থাকবে। এখন ঠিক 10টা বাজে। একটা কাজ করো, ওকে ওই পুরোনো কাজটাই দিয়ে দাও। না না না, হ্যাঁ ওকে দিয়ে দাও, ঠিক আছে তো? আরে তোমরা এসো এসো, কি নেবে বলো? স্কচ? আমি তো মুখ ধুয়ে স্কচ দিয়েই। আসল কথা এলেই সবচেয়ে ভালো হয়। আমি বসের সঙ্গে কথা বলেছি। এটা হলো হেরোইন। এটাকে বেচতে হবে। 1 কোটি টাকার মাল। বেচতে পারলে 50,000 টাকা দেবো। 5%। এই দাঁড়াও। ঠিক আছে, কাজটা শেষ করে গোয়া চলে এসো, তোমার ভাগটা পেয়ে যাবে। 5%-এর ব্যাপারটা বসকে জিজ্ঞেস তো করুন। ওটা তুমি পেয়ে যাবে, চিন্তা করো না। আমি বললে উনি না করবেন না। আচ্ছা, এটা কে কিনবে সেটা তুমি কি করে জানলে? সাদায় দাগ থাকলে চোখে পড়েই যায়। চলো। আরিফ, তুমি আর বাসির চারদিকে নজর রাখো। ঠিক আছে। সালিম, চলো। দাদা উপরে আছে। যাও না। একদম ঠিক সময় এসেছো দেখছি। নাম কি? এটা কি? এই, হ্যাঁ ভাই। কি এনেছে দেখ তো। একদম আসল ভাই। যা ওপরে নিয়ে গিয়ে রেখে দে। এখন বসে আছো কেন? যাও এখন। ওটার দাম? দাম? তোমার তো খুব সাহস দেখছি আমার কাছে দাম চাইছো। হ্যাঁ, আমার কাছে পাউডার বিক্রি করে দাম চাইছো? এই যা এখান থেকে, বেঁচে ফিরছি সেটাই অনেক। এই, তোর মাথা খারাপ হয়ে গেছে? আমরা ব্যবসা করতে এসেছি। আরে তোর তো অনেক সাহস দেখছি। আমার মাথা খারাপ। এবার আমার পাগলামি দেখ। এখন ঠিক আছে, এইরকমই চুপ থাকবি। তোকে বেঁচে ফিরতে দিচ্ছিলাম, এবার তোর সময় হয়ে গেছে।
অনেক সময় লাগছে, একবার গিয়ে দেখা যাক। আমি গিয়ে দেখছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। নাম জানতে চাইছিলি না? বিল্লা, ডেভিড বিল্লা। চলো। তাহলে তুমি বিল্লা? আরিফ। ইউসুফ বলেছিল, ওর সাথে দেখা করেছো তো? আপনার সাথেও তো দেখা হয়ে গেল। Abbasi, my consignment has started. আপনি নিশ্চিন্ত থাকুন, সবুর করুন, আমরা সব সামলে নেব। আমাদের সময়ের দাম আছে। Okay, I'll call you back. নিশ্চয়। চুরি হওয়া মাল আবার হাতে পেয়ে কেমন লাগছে? দারুণ লাগছে। এটা উপহার আমাদের তরফ থেকে। বিল্লা, এ হলো সামিরা, আমার প্রেমিকা। হাই। আচ্ছা, রাতে আবার দেখা হবে। আমার ক্লাবে চলে আসুন। তাহলে ডেভিড, কি বলছো তুমি? আমার ক্লাব তোমার পছন্দ হয়েছে? এই পৃথিবীতেই স্বর্গ দেখিয়ে দিলেন, আর জিজ্ঞেস করছেন দাওয়াত কেমন ছিল? Cheers. এ তো সবে যাত্রা শুরু। আমার সাথে শেষ পর্যন্ত চলো, তাহলে রাস্তায় আরো অনেক কিছু দেখতে পাবে। স্যার, আপনার ফোন। ক্ষমা করবেন। হ্যালো, দিওয়ান স্যার। কি আশ্চর্য। ঠিক আছে, দেখছি আমি কি করতে পারি। কোনো বিশেষ ব্যাপার? দিওয়ান স্যারের আর্মস অ্যাসাইনমেন্টটা কোস্টাল গার্ড সিল করে দিয়েছে। আমাদের সাহায্য চান। 20 কোটি দিতে রাজি আছেন। না আব্বাসি, আসলে কি ওই এলাকায় আমাদের এখন কোনো ভালো লোক নেই। আর্মস কনসাইনমেন্ট আজকাল বিপজ্জনক হয়ে গেছে। ঠিক বলেছেন।
শুধু 20 কোটি টাকার লোভে ইন্টারপোলের নজরে পড়া আমাদের পক্ষে খুব একটা ভালো হবে না। এখন ওই কনসাইনমেন্টটা কোথায়? সবাই নিজের পজিশন নিয়ে নাও। সবাই অ্যালার্ট থাকবে, অ্যালার্ট থাকবে সবাই। তোমরা পৌঁছে গেছো? আমরা জায়গাটা ঘিরে ফেলেছি স্যার। কতজন আছে? কাউকে দেখতে পাচ্ছি না স্যার। একটা কাজ করো, গোটা জায়গাটা সিল করো। ঠিক আছে স্যার। আমি আরো ব্যাকআপ পাঠাচ্ছি। বোঝা গেল? ওখান থেকে যাতে কেউ পালাতে না পারে, বুঝলে? ঠিক আছে স্যার। Thanks, Abbasi. ইয়া, For the next consignment, I will let ঠিক you আছে। know. See you later. বাই। ডেভিড, তোমার এই কাজ আমাদের আরো শক্তিশালী করে তুলেছে। দেখুন, এই ডিলটা হয়ে যাওয়ার পর আপনি যেন আমাদেরকে ভুলে যাবেন না, ব্যাপারটা মাথায় রাখবেন। দেখছি। কি ইউসুফ ভাই, হবু মুখ্যমন্ত্রীকে নিয়ে এলে যে? রাজনীতিতে যাওয়ার ইচ্ছে আছে নাকি? আরে না না না, আসলে আপনার সঙ্গে দেখা করতে চাইছিলেন উনি, সেই জন্য নিয়ে এসেছি। সামনে ইলেকশন নাকি? এতে আমাদের কোনো সাহায্যের দরকার? হ্যাঁ, তা একটু দরকার পড়বে। যতদিন এই মুখ্যমন্ত্রী আছেন ততদিন তো আমার কপাল খোলার কোনো সুযোগই নেই। তাই আমার ছেলে সারফারাজকে নিয়ে এলাম। যদি আপনার সাথে কিছুদিন থাকে, অনেক কিছু শিখতে পারবে। খুব ভুল ভাবছেন। এতে ভুলটা কোথায়? ওনার ছেলে আমাদের সাথে থাকবে তাই? না, ওর সাথে আমাদের থাকাটা ভুল। বিল্লা, আজে বাজে কথা বকো না, আমরা সরকারের নজরে থাকতে পারবো। আমার পাওয়ার আর তোমার সাহস কেউ কিচ্ছু করতে পারবে না। প্রতিপত্তি বজায় রাখতে শুধু পাওয়ার আর সাহস এই দুটোই যথেষ্ট নয়, তার জন্য যোগ্যতাও দরকার। এই, আমি 30 বছর ধরে রাজনীতি করছি, আর তুমি বলছো আমি নাকি যোগ্য নই? আপনি ভুল করলে শুধু ক্ষমতা চলে যাবে, আর এখানে তো প্রাণ যাবে। আব্বাসি, আমি ওর সাথে কথা বলতে আসিনি। আব্বাসি, তুমি আমাকে অপমান করলে। এই ভুলের মাসুল দেওয়ার জন্য তৈরি থাকো।
হ্যালো। আমি জ্যাসমিন হ্যাঁ। বলছি। হ্যাঁ বলো জ্যাসমিন। মা আর বেঁচে নেই। বিল্লা। হাস্ট, যা যা কনসাইনমেন্ট এসেছে সব লিখে রাখ। ওকে দাদা। বিল্লা, জ্যাসমিন কল করেছে। হ্যাঁ জ্যাসমিন, বলো। হে ঈশ্বর, এই পবিত্র আত্মা আপনার কাছে যাচ্ছে, আপনি এনাকে আপনার চরণে ঠাঁই দেবেন। হে ঈশ্বর, ওনাকে দয়া করুন, ইহজন্মের সব দোষ ক্ষমা করে দিন। হে পরম পিতা, আমরা সবাই মিলে ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। শান্তির স্বর্গে ওনার আত্মা যেন চির সুখী থাকে। আমিন। বাড়িটা খুবই সুন্দর। আরে রাবড়ি, ইনি হলেন সুলতানা মাসি। তোমার যখন যা লাগবে এনাকে বলে দিও। ডেভিড, আমি তো ভেবেছিলাম আমরা একসাথে থাকবো। আমাকে একা রেখে তুমি কোথায় থাকবে? বসের গেস্ট হাউসে থাকবো। আব্বাসি তোমাকে ডাকছে। বলো আসছে। ডেভিড, অন্তত আমার জন্য তো এখানে থেকে যেতে পারতে। কলেজের ফর্ম পাঠিয়ে দিয়েছি, ওটা ভরে রেখো। Hi. Hello. Welcome, welcome. Have a seat. Thank you. How is Divan? He is fine. কনসাইনমেন্ট ছাড়ানোর জন্য যে টাকা আপনারা দেবেন বলেছিলেন সেটা আমাদের অ্যাকাউন্টে এসে গেছে। Even this gift is for you from Mr. Diwan. Thank you. এই বিপদটা আপাতত একটু দূরেই থাক। To strengthen this friendship further, Mr. Diwan wants you to come Borovia. এই বন্ধুত্বটাকে বাড়ানোর জন্য আপনাদেরকে বোরোভিয়া আসতে হবে, এটা দেওয়ান চান। ডেফিনেটলি আমার তরফ থেকে ইউসুফ পৌঁছে যাবেন। See you soon. We will welcome you in Borovia. Have a safe journey. See you, my friend. Bye. ইউসুফ, ডেভিডও তোমার সাথে যাবে, ওকে সাথে রাখো। দিওয়ান ওকে চেনে। তাছাড়াও দিওয়ান দেখতে ভালো হলেও খুব একটা সুবিধার লোক নয়। তোমরা সাবধানে থাকবে।
I'll see you in a bit. So, what have you decided? প্রজেক্টে কোনো দম নেই। তুমি আমাদের বোকা ভাবো, আমরা এই ব্যবসাটা করব না, আমরা তোমার সাথে কাজ করব না। Fine. I'll find someone else. এ নিজেকে কি ভাবেটা কি? ও কাকে দিয়ে কাজ করাবে? যত সব বোকা লোক। চলো এখান থেকে। ইডিয়েট। Wait. Who said that? ইচ্ছে হলে আইসক্রিম বলে দাও। আইসক্রিম। জ্যাসমিন, আমি কয়েকদিনের জন্য বোরোভিয়া যাচ্ছি। ফিরতে ফিরতে আমিও যাই তোমার সাথে। আমি কাজের জন্য যাচ্ছি। রবিনা, তুমি বুঝতে পারছো না যে আমি... তার মানে তুমি আমাকে নিয়ে যাবে না, তাই তো? হ্যাঁ, আমি 8টার মধ্যে পৌঁছে যাব ওখানে। হেই বেলা, সামিরা। হাই। কেমন আছো? আমি ভালো আছি। শপিং? না না, আমার এক বন্ধুর সাথে দেখা করতে এসেছি। জ্যাসমিন, ও হলো সামিরা, আমার বন্ধু। সামিরা, ও জ্যাসমিন। হাই জ্যাসমিন। ঠিক আছে ডেভিড, আবার দেখা হবে। ওহো, তাহলে ইনি হলেন ম্যাডাম সামিরা। এবার আমি বুঝলাম। Mr. Diwan, he has been sent by Abbasi. He is Sahil, Yusuf and David. Go and have a look at the arrangements. I'll be coming soon. Go fast. Be careful. Okay. Hello. Nice meeting you, David. First, have a look at my factory. ইনি জিজ্ঞেস করছেন ফ্যাক্টরিটা কেমন লাগলো। This is my factory. This gun is AM4. It fires 200 rounds in a minute. It has business of 500 millions. এটা হলো AM4। এটা থেকে 1 মিনিটে 200 রাউন্ড গুলি বেরোয়। এর 50 কোটির বিজনেস রয়েছে। এখনো অবধি 300 মিলিয়নের বিজনেস করেছে এটা। দিবন স্যার। Excuse me. Hello? এদের এত মাল সত্যিই কি বিক্রি হয়? বাজারে অস্ত্র নয়, মৃত্যু বিক্রি হয়। যতদিন সুপারি চলছে ততদিন অস্ত্রও বিক্রি হচ্ছে। Did you like my factory? ফ্যাক্টরিটা ঘুরে কেমন লাগলো আপনার? খুব ভালো। আমাদের ব্যবসাটাকে আরো উঁচুতে নিয়ে যেতে হবে। Mr. Diwan, the consignment has arrived.
বিল্লা, দিওয়ানের সঙ্গে তুমি সওদা করছো ঠিকই, কিন্তু আব্বাসির অনুমতি ছাড়া কোনো ব্যবসা হবে না। এটা ভুলো না যে তোমাকে আমার সাথে পাঠানো হয়েছে। ভয় পাচ্ছেন নাকি? তাহলে কথা বলার সময় ভেতরে থাকবেন না। আমি কিন্তু সেইভাবে বলিনি। Mr. Diwan is waiting for you all inside. Please come inside. দিওয়ান সাহেব ডাকছেন। Boss, they are here. Hi. 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 ডেভিড, David, against your help, I'm ready to do everything. আপনি আমাদের যা সাহায্য করেছেন তার জন্য আমরা সবকিছু করতে রাজি। ধন্যবাদ। আমরা আপনার সাথে অস্ত্রের ব্যবসা করতে চাই। এর মানে হলো যে We would love to do business with you. Okay, I'll do my business with you. But make sure my first consignment passes through Indian waters, which is worth $500 million. We will do. নমস্কার দিওয়ান সাহেব। Jagdish, my friend, Interpol officer. David, Abbasi's henchman. He's going to handle Alsania's business. শুনেছি আপনার ব্যাপারে, বেশ নাম করেছেন। একদম সঠিক সময় এসেছেন এখানে। Good, good. He had some people not right around him. He was one bloody Interpol officer. কিন্তু ও জানতো না যে আমার হাত থেকেই ওর কাছে টাকা যায়। তুমিও তো সাথে ছিলে, তাও এসব কাণ্ড হলো। বলো কেন? ও কি আর আমার কথা শোনে নাকি? কি হলো ইউসুফ ভাই, ব্যবসা নিয়ে কি কোনো কথা বলেছো নাকি? মনে হচ্ছে রেগে আছেন। বিল্লা, আমি বড় ভিউ তোমায় কেন পাঠিয়েছিলাম আর তুমি কি করে এসেছো? আমার তোমার উপর সন্দেহ হচ্ছে। এই সন্দেহটা আপনারই নাকি মাথায় ঢোকানো হয়েছে? তোমার মেজাজ দেখে তো যে কেউ সন্দেহ করবে। আব্বাসি, আমি কখনো বিশ্বাসঘাতকতা করি না, এটা তো আপনি ভালো করেই জানেন। তোমার অনেক আগে থেকেই আমি ওই ববিকে চিনতাম। ওকে আমি বিশ্বাস করতাম, বুঝলে? বিশ্বাস করতেন? কাকে? ওই ববিকে? ববি ইন্টারপোলের ইনফর্মার ছিল। ও আমার ছোটবেলার বন্ধু ছিল, আমাদের কখনো ফাঁসাতো না। আজ অবধি যে যে আমাকে ফাঁসিয়েছে তারা সবাই আমার বন্ধুই ছিল। যে কাজের জন্য গেছিলে সেটা না করে ওর সাথে ব্যবসার কথা বলতে গেলে কেন? এই ব্যবসাকে আরো উঁচুতে নিয়ে যেতে হবে। আপনার ভালোর জন্যই কথা বলেছি। অস্ত্রের ব্যবসাতে কতটা লাভ সেটা তো জানেনই আপনি। লাভ সে যত টাকায় হোক না কেন, তার মানে এই নয় তুমি যা বলবে আব্বাসি তাই শুনবে। আর নিজেকে তুমি কি মনে করো? আব্বাসি, আমি আপনাকেই কৈফিয়ত দেব। ইউসুফ কিন্তু ঠিকই বলছে। আর দিওয়ানকে তুমি কতটা চেনো? আর ওর সাথে ব্যবসা করা মানে হলো আত্মহত্যা করা, বুঝেছো তুমি? আব্বাসি, আমার উপর ভরসা রাখুন। এই কারণে আমাদের যেন কোনো রকম বিপদ না হয়। সাবধানে পা ফেলো।
জাসমিন, এই কি করছিস কি তুই? এই কি চাস কি তুই? হ্যাঁ কি? হো! ওকে এখান থেকে বের কর তাড়াতাড়ি। ও ডেভিড, আমার সাথে থাকো না, আমার সাথে। তুমি চলে যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ আমি তো জানি। আমার কি দোষ বলো? আমি শুধু তোমার সাথে থাকতে চাই। যদি ছেড়েই চলে যাওয়ার ছিল তো কেন নিয়ে এলে? আব্বাসি, বিল্লাকে একটু কন্ট্রোল করুন। ওর জন্য কিন্তু আমাদের খুবই অসুবিধে হচ্ছে। মিনিস্টার পারভেজের ছেলে সরফরাজকে ও ক্লাবে সবার সামনে পিটিয়েছে। এরপরও যদি আর কিছু করে তখন ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, তাতে আপনারই ক্ষতি হবে। তখন আমায় কিছু বলতে আসবেন না, বুঝতে পারলেন? আমি তো আগেই বলেছিলাম আপনাকে, কিন্তু আপনি শোনেননি। এই তো এসে গেছে, কথা বলুন। কি ব্যাপারে ইউসুফ, আবার কোন বোমটা ফেললে শুনি? তোমার ভুলভাল কাজের জন্য কাল যারা আমাকে ভয় পেত, আজ তারাই আমাকে চোখ রাঙিয়ে সাবধান করে যাচ্ছে। আমি আবার কি করলাম? সরফরাজকে পিটিয়েছ কেন? জ্যাসমিনের সাথে যে দুর্ব্যবহার করবে তাকে আমি ছাড়ব না। এই জ্যাসমিন আবার কে? সেটা বলতে পারবো না। না বলার কি আছে? তাছাড়া পারভেজ আমাদের উপর এমনিতেই ক্ষেপে আছে, আর তার ছেলেকে পিটিয়ে এসেছে। তোমার এই কাজের জন্য আমার ব্যবসার অনেক ক্ষতি হবে। আমার ব্যবসা? আপনি ঠিক কি বলতে চাইছেন পরিষ্কার করে বলুন। চাকর বাকরদের সব কথা খুলে বলা যায় না। যখন দিওয়ান সাহেবের কনসাইনমেন্ট ছাড়িয়ে এনেছিলাম তখন তো বললেন আমরা বন্ধু, আর এখন তাকেই চাকর মনে হচ্ছে। তুমি কিন্তু তোমার জায়গা ভুলে যাচ্ছ। আমার কথা মন দিয়ে শুনুন আব্বাসি, আপনি ভুল করছেন। কিন্তু বিল্লা বন্ধুদের জন্য নিজের প্রাণও দিয়ে দিতে পারে। আর শত্রু হলে মেরে ফেলবে নাকি? কি দাদা, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আব্বাসি ছাড়া ডেভিড কেউ না। আব্বাসি যারা ঘরে বসে কাজ করে আর যারা প্রাণের বাজি রেখে কাজ করে তাদের মধ্যে কিন্তু অনেক তফাৎ, এই কথাটা মনে রাখবেন। আমি ঠিক করে নিয়েছি, এবার থেকে ড্রাগের ব্যবসা আমি নিজে করব। বিল্লা, তুমি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না, বিপদে পড়তে পারো। আজও একদম ঠিক ডিসিশন নিয়েছে। আমরা কি না করেছি ওর জন্য। কিন্তু উনি
এই ব্যবসাটা অনেক দিন ধরে করছেন, মনে হয় উনি তোমাকে করতে দেবেন? একদমই না। তাহলে তবুও আমি করব। ঠিক আছে, কি করতে হবে বলো। কার্নিভালের দিনে রাশিয়ানদের সাথে ডিলটা আমরা করব। You must be David. হাই, বশির প্যাটেল। You want to go and do business on your own? Smart move. So I see you want to handle these deals on your own now. But do you think you can do it without Abbasi? Good job. Bye. See you, man. Abbasi? Yes. Your job is done. Good. I'll call you back. He's still alive! Get him! Get him! You're dead! দারুণ কাজ করেছো বাশির, খুব ভালো। তোমার কানাডা যাওয়ার ইচ্ছা ছিল না? এই নাও খরচা। এটা আমি তোমায় দিচ্ছি কারণ আমার কথাটা শোনার জন্য, কাজটা ঠিক করে করার জন্য। থ্যাংক ইউ আব্বাসি। তারেক। আব্বাসি, এটা কি? ইয়ার কি করছো নাকি? তুমি বিল্লাকে ধোকা দিতে পারো, তাহলে আমার বিশ্বাস কি করে রাখবে? হ্যাঁ?
আমি সেদিনই বলেছিলাম, যারা ঘরে বসে কাজ করে আর যারা প্রাণের বাজি রেখে কাজ করে তাদের মধ্যে অনেকটা পার্থক্য। আপনি ডেভিডকে চেনেন না, কেন করলেন? ঠিকই বলেছ, আমার নিজের হাতে তোমাকে শেষ করে দেওয়া উচিত ছিল। কাউকে ভরসা করা ঠিক হয়নি। আমি তোমার কাছে ক্ষমা চাইব না। মেরে ফেলো আমায়। গুলি চালাও! বেল্লা, ও আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল, তাই যুদ্ধের ময়দানে শত্রুকে মেরে ফেলা কোনো পাপ নয়, কিন্তু তোর মতো বিশ্বাসঘাতককে ছেড়ে দেওয়াটা সবচেয়ে বড় পাপ। গুলি চালাবেন না স্যার, দয়া করে আমাকে ছেড়ে দিন। We'll see. দিওয়ান সাহেব, আশা করি ভালো আছেন। Hello. হ্যালো বন্ধু। Arms consignment is ready. As per our discussion, you promised you will help us cross the Indian waters. অবশ্যই, আমি কথা দিয়ে কথা রাখি। If you do, as you want it, we can work together. আমার শেয়ার 5%. Just because you replaced Abbasi, don't assume you can dictate terms. আমি ছাড়া ওই কনসাইনমেন্ট 1 ইঞ্চিও সরবে না। 30%? My consignment will reach Alsania, even without you. আমার তরফ থেকে চেকটা দিয়ে দিই। হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ। ধন্যবাদ। ভালো থাকবেন। জনগণের সেবা করার জন্যে শুধুমাত্র সরকারের প্রকল্প আর দানই যথেষ্ট নয়। এখনই আপনারা দেখলেন মিস্টার বিল্লা আমাদের ওয়েলফেয়ার ফান্ডের জন্যে 1 কোটি টাকা চাঁদা দিয়েছেন। এই টাকা আমরা সাধারণ মানুষের ভালোর জন্যে আর তাদের সার্বিক উন্নতির জন্যে খরচা করব। এইভাবেই আমরা আপনাদের থেকেও প্রয়োজনীয় দানের আশা রাখছি। ধন্যবাদ। আপনি এখানে আসায় আমার খুব ভালো লাগছে। 1 কোটি টাকা স্টেট ওয়েলফেয়ার ফান্ডে, তাও সাধারণ মানুষের ভালোর জন্য। আর আপনার ক্ষেত্রে যা ইচ্ছে, যত ইচ্ছে, যখন ইচ্ছে আমি দিতে সবসময় রাজি। তোমার সেই যোগ্যতা থাকলে তুমি একথা কখনোই বলতে না। গ্যাংস্টার হয়ে তুমি শর্টকাট নিয়ে ভিআইপি হয়েছ। কেউ যদি খুব বড় লোক হয়, বা কেউ যদি চাকরি করে, বা কেউ ভিখারি হলে তাকেও পরিশ্রম করতে হয়।
টাকা গাছে ফলে না স্যার। আপনি তো মুখ্যমন্ত্রী, আপনি সাধারণ মানুষের ভালোর জন্য অনেক কাজ করেন, কিন্তু তা সত্ত্বেও আমাদের মতো মাফিয়ার দরকার পড়ে আপনার নিজের ময়লা সাফ করতে। নিজের শত্রুদের সরাবার জন্য আমাদের মতো মাফিয়ার দরকার সব সময় থাকবে। তুমি আমাকে ভালো করে চিনতে পারোনি। এই মুখ্যমন্ত্রী বিকিয়ে যাবে না। আমার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তোমার ব্যাপারে সবকিছু জানিয়েছে, শুধু একটা প্রমাণে যথেষ্ট তোমাকে শিক্ষা দেবার জন্য। তারপর তোমার খেলা শেষ, বুঝতে পেরেছ? ডেভিড বিল্লার যত কেস আছে সব ওপেন করান খুব তাড়াতাড়ি। ডেভিড, চলো নিচে যাই। তুমি যাও, আমি আসছি। বোঝার চেষ্টা করো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। সমীরা, কিছুক্ষণ একা থাকতে দাও আমায়। কি ব্যাপার, মুখ্যমন্ত্রী বাবু কিছু বলেছেন? স্যার, আমি বিল্লার চেকটা ব্যাংকে ডিপোজিট করব কি না? সব ফাইল আমার ডেস্কে পাঠিয়ে দিন আর চেক ব্যাংকে জমা দিন। ঠিক আছে স্যার। আরিফ, মুখ্যমন্ত্রীর খুনের ঘটনায় রাজ্যের সকলে শোকের মধ্যে আছে, আর তার সঙ্গে সবার মনে একটাই প্রশ্ন, কে বা কারা এই ঘটনার জন্য দায়ী, আর কবে কিভাবে অপরাধীকে খুঁজে বের করা হবে। এই ঘটনার জেরে গোটা রাজ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং জোর তর্ক বিতর্ক চলছে। মুখ্যমন্ত্রীর খুনের ঘটনায় ডেভিড বিল্লাকে 15 দিনের জন্য পুলিশি হেফাজতে রাখা হয়েছে। দেখা যাক এরপর ঘটনাটা কোন দিকে গড়ায়। উনি জামিনের জন্য অনুমতি চেয়েছেন আর আগামীকাল ওনাকে কোর্টে পেশ করা হবে। আরও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাতে অন্য কোনো অবাঞ্ছিত ঘটনা না ঘটে। এই ব্যাপারে জেনারেল সেক্রেটারি আমাদের সাথে কথা বলেছেন, চলুন শুনে নিই উনি কি বলতে চাইছেন। আমি কথা দিচ্ছি যে এই ঘটনার তদন্ত করা হবে আর দোষীদের শাস্তি দেওয়া হবে। পার্টির জেনারেল বডি মিটিংয়ে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। সবার কাছে অনুরোধ যে কেউ ভয় পাবেন না, আর আপনারা এই সময় একটু শান্তি বজায় রাখুন। মিনিস্টার সাহেব, এই চাল কেউই বুঝতে পারবে না। এটা আপনি কি বলছেন? দিওয়ানের জন্য বিল্লার আর দরকার নেই। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য একে তো সরাতেই হতো। এক ঢিলে 2 পাখি মরে গেল। ভারতে দিওয়ান বাবুর সমস্ত ব্যবসা এখন থেকে আমরা সামলাবো। এত নিশ্চিন্ত হবেন না, বিল্লা এখনো মরেনি, ও এখনো বেঁচে আছে। এবারও বাইরে আসতে পারবে না? ও জামিনের চেষ্টা করছে তো। জামিন চাইলেই হলো? ও মুখ্যমন্ত্রীকে হুমকি দিয়েছে, তার অনেক প্রত্যক্ষদর্শী আছে, আর তাছাড়াও আমাদের কাছে ওর বিরুদ্ধে পাক্কা প্রমাণ আছে। দেখি কিভাবে জামিন পায়। আর ধরুন ও যদি জামিন পেয়েও যায়, তাহলেও অন্তত আপনার সামনে এসে দাঁড়িয়ে টাকা চাওয়ার সাহসটাও পাবে না।
কাল আদালতে বিল্লার কেসে শুনানি হতে চলেছে। মাই লর্ড, মহামান্য আদালতের কাছে আমি অনুরোধ করছি মিস্টার ডেভিডকে জামিন দেওয়া হোক। আই অবজেক্ট ইউর অনার। দুর্ঘটনার দিন অভিযুক্ত ডেভিড বিল্লা মাত্রা অতিরিক্ত পান করে নেশাগ্রস্ত অবস্থায় মুখ্যমন্ত্রীকে নিজের কালোবাজারি ব্যবসায় নিবেশ করানোর জন্য হুমকি দেন। সেই দৃশ্য ওখানে উপস্থিত সকলেই দেখেছেন। তাছাড়াও ইউর অনার, মিডিয়া ফুটেজেও এই ব্যাপারটা পরিষ্কারভাবে দেখা গেছে। আপনি যদি অভিযুক্তের জামিন মঞ্জুর করেন তাহলে উনি ওনার প্রভাব খাটিয়ে সমস্ত সাক্ষ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করবেন। অভিযুক্তের কড়া শাস্তি হওয়া উচিত। তাই আপনার কাছে আমার অনুরোধ যে ডেভিড বিল্লার জামিন খারিজ করা হোক। দ্যাটস অল ইউর অনার। আমার মনে হয় যে পুলিশ যথেষ্ট তাড়াহুড়ো করেছে অভিযুক্তকে গ্রেপ্তার করার সময় কোনো নিশ্চিত প্রমাণ ছাড়া। যেসব প্রমাণ আদালতে জমা হয়েছে তার উপর ভিত্তি করে এই আদালত 5 লাখ টাকার জরিমানা সহ জামিন মঞ্জুর করছে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। সেদিন রাত্রে তুমি মুখ্যমন্ত্রীর সাথে ইমোশনালি কথা বলছিলে, আর সেটারই সুযোগ নিচ্ছে পারভেজ। আমার তো মনে হয়েছিল জামিন খারিজ হয়ে যাবে। তুমি এসব করলে কিভাবে? তুমি একদিন বলেছিলে না, অন্যদের ভয়ই আমাদের শক্তি, আর সেইভাবেই কাজ করেছি। আপনি তো জানেনই আমরা 1/3 ভোট এমনিতেই পাব, কিন্তু আমি তো সবাইকে মন্ত্রী বানাতে পারবো না। আরে আমাকে আগে মুখ্যমন্ত্রী হতে দিন, তারপর তো আমাকে প্রশ্ন করার কেউ থাকবে না। কেন আপনার বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, আরে এর জন্যই তো এতদিন অপেক্ষা করেছিলাম। হ্যাঁ, আমার কাছে তো আপনি মুখ্যমন্ত্রী হতে চান, সেই জন্যই ওই ষড়যন্ত্র করেছিলেন। সরকার দখল করার জন্যই তো আপনি আমাকে ফাঁসিয়ে জেলে পাঠাতে চেয়েছিলেন। মস্ত বড় ভুল করেছেন। তুমি কি আমাকে মারতে এসেছো? আমার বন্ধু হওয়ার জন্য কোনো বিশেষ যোগ্যতার প্রয়োজন নেই, কিন্তু শত্রু হওয়ার জন্য অবশ্যই যোগ্যতা চাই, যেটা আপনার মধ্যে নেই। আমি চাইলে কিন্তু জেলে বসেই আপনাকে শেষ করতে পারতাম। বোকার মতো কথা বলছো বিল্লা। যদি আমার কিছু হয়ে যায় তাহলে কিন্তু জনগণ ছেড়ে কথা বলবে না। সাধারণ মানুষ তো শুধু ভোট দিতে পারে, নিজেদের জীবন নয়। মিস্টার পারভেজ ওবেসি, ডেভিড বিল্লা কখনোই আপনার জালে ফাঁসবে না, কখনো না। তাই এরপর আমার সাথে ঝামেলা না করলেই মঙ্গল। ইউসুফ। বলুন সাহেব। বিল্লা আমাকে হুমকি দিয়ে গেছে, ও যে মারা গেছে খবরটা ছড়িয়ে দাও। জাসমিন, কেমন আছো? আমি এসে গেছি তো, তাহলেই চোখে জল কেন? প্রার্থনা করছিলাম যাতে তুমি জামিন পেয়ে যাও। ডেভিড, সবাই বলছিল যে তোমার এনকাউন্টার করে দেওয়া হবে,
মিনিস্টার বাবু, দেওয়ানের সঙ্গে ডেভিডের কিছু ঝামেলা চলছে। ভারতে ওনার একজন লোক দরকার। আপনার অনুমতি থাকলে আমি কথা বলি। লিও, Mr. Diwan wants to talk to you. Hello, Yusuf. Yeah. Yeah. মিনিস্টার পারভেজ ওবেসি আপনার সঙ্গে কথা বলতে চান। হ্যালো দিওয়ান সাহেব, আমি সব সময় আপনার পাশে আছি। তোমার চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম আর তোমার হাসি পাচ্ছে। জ্যাসমিন, তুমি শুধু শুধুই ভয় পাচ্ছ, কিচ্ছু হবে ডেভিড, না। তুমি এত তাড়াতাড়ি চলে এলে, বিশ্বাসই করতে পারছি না। কেমন আছো তুমি? আই এম ফাইন। Whatever it is, before my ship reaches Indian waters, চিন্তা করবেন না, জাহাজ পৌঁছানোর আগেই বিল্লার মৃত্যুর খবর পেয়ে যাবেন। I don't care how much it costs. আপনি কি কোনো ছোটখাটো লোক? এবার কিস্তিমাত করব। জাসমিন, তুমি বাড়ি যাও, আমি পরে আসছি। আমি জানতাম যে তুমি আমায় চলে যেতে বলবে। Initial reports claim his jet fighters bombed a guerrilla base, killing at least 49 soldiers and 13 civilians. Damage to the base is said to be heavy, and the ডেভিড বিল্লা। বলো বিল্লা, তোমাকে আবার বিরক্ত করছি না তো? কে? আমি কে সেটা জেনে তুমি কি করবে? যেটা বলছি সেটা করো, না হলে জ্যাসমিন মারা যাবে। ইউসুফ। Hey, look, he's here. হ্যালো। সমীরা, তুমি শিগগিরই ওখান থেকে বেরিয়ে যাও, বাড়িতে বিপদ হতে পারে। কেমন বিপদ? কি ব্যাপার? তুমি আমার কাছে চলে এসো, আমি তোমায় সব বলছি। আর জ্যাসমিনকে নিয়ে যাও। জ্যাসমিনকে? কিন্তু কোথায় আসতে হবে? মেরি চার্চ। জ্যাসমিন, এখন তোমার এখানে থাকাটা ঠিক হবে না, মালয়েশিয়া চলে যাও, ওখানকার সব ব্যবস্থা আমি করে দিচ্ছি। আমাকে এখান থেকে পাঠিয়ে ওর সাথে ফুর্তি করবে, তাই চাও না? তোমার ভালো চাই, সেই জন্যই বলছি। হ্যালো। ফাটাফাটি। আমি তোমাকে ছেড়ে যাব না, দরকার হলে আমার জায়গায় ওকে পাঠিয়ে দাও। আমি তো তোমার কথা বলছি, ওকে আবার কেন মাঝখানে টানছো? আমি টানিনি, তুমি ওকে ফোন করে ডেকেছো। আমি কোথাও যাব না, ব্যাস।
জ্যাসমিন, প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি এখানে কোনোভাবেই সুরক্ষিত নও। সামিরা ওখানে চলে আসবে, ওর সাথে চলে যাও। তাড়িয়ে দিতে চাইছো তাই না? চলে যাব, আর দেখতেও পাবে না আমাকে। ডেভিড! ডেভিড! চল ডেভিড! 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 কতবার বলেছিলাম আমার পিছনে লাগিস না। তুই কি ভেবেছিলিস তুই খুব চালাক? তুই দিওয়ান ভাইয়ের সাথে শত্রুতা নিয়েছিস, আর আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। এবার বুঝতে পারছিস? এবার নে। শেষ করে ফেল ওকে। তোর সাথে এমনটাও হতে পারে, সেটা তুই স্বপ্নেও ভাবিসনি। শুনে রাখ, আমি আমার জীবনের প্রতিটা দিন, প্রতিটা মিনিট আর প্রতিটা মুহূর্ত নিজেকে কঠিনভাবে তৈরি করেছি। মার ওকে, ছাড়বি না ওকে। শেষ করে ফেল। বিদায়। Hello, friends. It's time to talk business. I know you're interested to see what you have purchased.
The value of the weapons that I have given you is $500 million. Weapons power is invaluable. Ibu a na ọ dị mma. Ihe niile dị n'ime ya dị mma. Kekwanụ m ka ezi mgbe ibu a ya bata na Ọ dị mma, ọ dị mma. Our chief is happy, but he want to know if the shipment will arrive on time. Your weapons are ready now. The ship carrying the weapons will depart from the port in a few hours. It will sail from Japan, Indonesia, Thailand, and Indian waters. I guarantee you it will arrive on time. See live view of weapons leaving my factory. I made a mistake. I believed him. The other mistake I made, I did not believe in him. I promise you, it will reach to you in 1 hour. Leo! If you see David, kill him and recover our weapons.
Land the helicopter! The train should reach the port at any cost, understood? Now go. Follow the train! Follow! I said follow the train!
যা ভেবেছিল সবই তো করে ফেলেছো। এটা তো সবে শুরু হলো।